সম্মানিত দর্শক, আসলে বাড়িতে না থাকলে যে বাড়ির একটা অন্যরকম পরিস্থিতি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের গাছের গুলা যত্ন না নেওয়ার জন্য ফুলের গাছ কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আমরা এসেছি ফুলের গাছে একটু পানি দিব। পানি দেওয়ার জন্য মূলত ভাবে এসেছি, গাছগুলো একটু ভালোভাবে পরিচর্যা করব। যারা গাছ টেকনিক বা গাছকে ভালোবাসেন তারা সবসময় গাছকে যত্ন করে রাখবে। আমরা গাছে পানি দেওয়ার জন্য পানি দিব। গাছে পানি না দিলে গাছ কিন্তু শুকিয়ে যায়, তাই আমাদের দায়িত্ব থাকবে গাছকে যত্ন করার। এগুলা সব আমরা যদি প্রতিনিয়ত গাছে গোড়ায় পানি দেই তাহলে কিন্তু গাছ কিন্তু সুস্থ থাকবে। কারণ যারা টবের ভিতরে আপনারা গাছগুলা লাগান, সেই গাছগুলা কিন্তু সহজে পানি গ্রহণ করতে পারে না যদি আমরা পানি না দিই। এই জন্য আমাদের করণীয় যে আমাদের সব টবের ভিতরে আমরা প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু গাছগুলা সুন্দর থাকবে এবং গাছগুলা আপনার নতুন পাতা বা নতুন কুশি বের হবে। তো বাড়িতে আসা হয় না, এই জন্য গাছে কিন্তু যত্ন হয় না। ঈদের জন্য গ্রামে আসা, তো আসার ফলে আপনারা দেখতেছেন বাড়ির অবস্থা অন্যরকম হয়েছে। এগুলো পরিষ্কার করার জন্য এসেছি। আপনারা দেখেন যে এই পাশের গাছগুলা কিন্তু, এই গাছটা কিন্তু শুকিয়ে মারা যাচ্ছে। এক পাশে ডাল থেকে একটু কুশি বের হচ্ছে, যদি পানি দিই তাহলে কিন্তু কুশি বের হবে। এটা হলো অ্যালোভেরিয়া, গাছ শুকিয়ে যাচ্ছে, আমরা পরিচর্যা করতেছি। তো গাছে নিয়মিত যারা পানি দেন তাহলে কিন্তু গাছ কিন্তু ভালো থাকবে। তো সবাইকে বলবো যারা টবের ভিতরে ফুলের গাছ বা ঝাউ গাছ, বিভিন্ন গাছ আপনারা টবের ভিতরে লাগাতে পারেন। এবং আপনারা যারা ছাদে আম, লিচু এগুলা গাছ লাগান তারা কিন্তু নিয়মিত পানি প্রদান করতে হবে। না দিলে কিন্তু গাছ কিন্তু আপনার পানির অভাবে কিন্তু মারা যেতে পারে। তো যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। অবশ্যই যারা টবে যারা ফুল লাগায় তারা কিন্তু জানতে পারবে আসলে পানির গুরুত্ব কতটুকু। আজকে যদি আমরা পানি না দিই তাহলে কিন্তু গাছ কিন্তু মারা যায়, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অনেকদিন হলে কিন্তু বাড়িতে আসা হয় না, এর ফলে কিন্তু গাছে কিন্তু পানিও দেওয়া হয় না, ফলে কিন্তু গাছ কিন্তু মারা যাচ্ছে। তাহলে আমাদের ভাবতে হবে যে পানির অভাবে কিন্তু সকল গাছ কিন্তু মারা যেতে পারে। তাহলে পানির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।